মজাদার আলুর চিপস বাসায় বানিয়ে কুড়মুড় করে শান্তি করে ব্যালকনিতে বসে বৃষ্টি দেখতে দেখতে খেয়ে নিলাম। সকাল সকাল আলু কেটে নিলাম চিপস বানানোর জন্য। হ্যালো বন্ধুরা, নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি গোবিন্দের কৃপায় ভালোই আছি। আর যেদিনকারে আমার মনটা বেশ ভালো থাকে সেই দিন মনে চায় যে নানান কিছু তৈরি করি। তো আজও আবার আলুর চিপস তৈরি করলাম। ওই দিন খেয়ে বেশ মজা লেগেছিল, সেই জন্য আজকে আবার তৈরি করে নিলাম। আলুর চিপস গুলো আমি সুন্দর করে এক সাইজের কেটে উপরে শুকাতে দিয়ে আসলাম। এর মধ্যে এসে দেখি যে আমার বাবু অনেক পদের বাজার নিয়ে চলে এসেছে, 2-3 পদের ফল নিয়ে এসেছে, তারপরে আলু আরো কিছু সবজি এনেছে সাথে। দুপুর হয়ে এসেছে আর আমার বাবুর একটু পাকা আম খেতে মন চাচ্ছিল। মরিচ দিয়ে মাখিয়ে শুধু লবণ আর মরিচ দিয়ে মেখে দিয়েছি, সেভাবে খেয়েছি। যে গরম পড়েছে আমিও সাথে করে একটু আম মাখা খেয়ে তারপরে রান্না বান্না করতে চলে আসলাম। এখন দুপুরে রান্নাটা সেরে নিব, তারপরে স্নান টান করে একটু রূপচর্চাও করব সাথে। বছরে প্রথম আম, লিচু আর এই কাঁকরোল কিনে আনলো বাজার থেকে। আজ প্রথম খাবো এই 3টা জিনিস বছরের শুরুতে। সেই জন্য কাঁকরোলটাকে আমি 2 আইটেমে রান্না করব। একটা ভাজি করলাম আর একটা হচ্ছে রান্না করব, অল্প করেই রান্না করলাম। আর এই পাশে হচ্ছে আমি ডাল আর চাল বেটে রেখেছি, এটা দিয়েই রূপচর্চা করব আজ অনেক দিন পরে। 2 কেজি আম নিয়ে এসেছিল, সেটা আমি ঝুড়িতে করে রেখে দিয়েছি সাজিয়ে। খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমরা খাবো আম কেটে। এই আম আনা শুরু হয়েছে, যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আনতেই থাকবে। আম সব সময় থাকে আমাদের বাসায়। কিছু সময় পরে দেখলাম যে আমার মুখের অবস্থা 12টা বেজে গিয়েছে একদম। আর এখন গরমও লেগেছে অনেক, সেই জন্য হচ্ছে ফ্রিজ থেকে আমি ঠান্ডা জল বের করে ভাবছি শরবত করে খাবো নাকি নর্মাল জলের সাথে মিলিয়ে খাবো। তারপরে ভাবলাম যে নর্মাল জলের সাথেই এমনি একটু মিলিয়ে খেয়ে দেখি কেমন লাগে। বেশি সময় নেই, কাজ কাম আছে ওইদিকে, সেই জন্য আমি নর্মাল জলের সাথে মিলিয়ে খেয়ে নিলাম। বেশ ঠান্ডা হয়ে গেল মন প্রাণ, একদম মন প্রাণ ঠান্ডা করে নিয়েছি। এখন যাব আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে। ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আসছি, সকালের বালতির জল দিয়ে মুখ ধুয়ে ফ্রেশ ভাবে চলে আসলাম। এখন হচ্ছে মুখে একটুখানি বরফ দিয়ে নেব। প্রথমে ভেবেছিলাম ছোট বরফ দেবো, তারপরে ভাবলাম না। আর আমি আইসক্রিমের বক্সে হচ্ছে একটু জল ভরে রেখেছিলাম, সেই বরফটাই হচ্ছে এখন দেবো, যাতে করে ধরতে অসুবিধা না হয়। আইসক্রিমের ডাটটা ধরে তা ভালোভাবে সুন্দরভাবে দেওয়া যায়, সেই জন্য হচ্ছে আইসক্রিমের বক্সে রেখে দিয়েছিলাম। তো এই গরমের সময় যদি একটু বরফ মুখে দেওয়া যায় না, এতটা ভালো লাগে। আর মুখে দেওয়ার সাথে সাথে আপনি খেয়াল করবেন যে একটু লাল লাল ভাব হয় প্রথমে, তার কিছু সময় পরেই দেওয়ার আপনার যখন মুখে শুয়ে যাবে তখন দেখবেন যে একদম ফ্রেশ একটা ভাব চলে আসছে। আর যারা কিনে মেকআপ করে তাদের জন্য বরফটা অনেক উপকার, কারণ বরফ দেওয়ার পরে মেকআপটা ইজিলি লেগে যায় মুখের সাথে। মুখটা কি সুন্দর লাগছে এখন। আর এইদিকে আমি ফেস প্যাকটা বানিয়ে নিব। 1 চামচ দিয়ে দিলাম একদম খাঁটি মধু। আমাদের বাড়ি থেকে এই মধুটা আনা হয়েছিল, আমাদের বাড়ি থেকে না, সরি, আমার দিদি এনেছিল আমার জন্য। তো সেটাকে আমি নিয়ে এসেছি বাসায়। আর অল্প একটু লেবু দিয়ে দিলাম। লেবু দিয়ে তারপর সুন্দরভাবে মিক্স করে মুখে আমি লাগিয়ে নেব ফেস প্যাকটা। ফাইনালি আমি ফেস প্যাকটা লাগিয়ে নিয়েছি। আর 15 মিনিট রেখে তারপরে আমি ধুয়ে চলে এসেছি। দেখুন মুখটা কত ফ্রেশ লাগছে, একদম গ্লো করছে, খুব সুন্দর লাগছে। চাল, ডাল, লেবু, মধু দিয়ে আমি ফেস প্যাক বানিয়েছিলাম, আপনিও বানাতে পারেন ইচ্ছা করলে। আর এইদিকে দেখুন আমার আলুগুলো শুকিয়ে একদম করকরা হয়ে গেছে। ভাত খেয়ে ছাদে চলে এসেছিলাম, আর ছাদ থেকে এসেই হচ্ছে আমি আম কেটে নিয়েছি। এখন আমি আর আমার বাবু বসে ব্যালকনিতে বৃষ্টি দেখবো আর আম খাবো। বৃষ্টি দেখার কথা বললাম তার কারণ হচ্ছে একটু বৃষ্টি পড়ছিল, আর সাথে আমি কিছু আলুর চিপস ভেজে নিয়েছি। আনার সাথে সাথে খেতে বসছিলাম, খুব আওয়াজ হচ্ছিল, খুব মজা লাগছিল, যেটা বলে বোঝানোর মতো নয়। আগের বারের চাইতে এবারটা খুব সুন্দর হয়েছে। চিপস খাওয়া দাওয়া শেষ করে তারপর ছাদে গেছিলাম বাবুকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে, তারপর ভাত খাইয়ে কিছু সময় পরে এসে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পরে আমরা চা বানিয়ে চা খেয়ে নিলাম। আর ওই পাশে দেখুন আমার কতগুলো থাল জমা হয়ে আছে। আর এই সাইডে আমি বাবুর জন্য সাবুদানা রান্না করতেছি। কালকের মতো আজকে আর ভুল করব না। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।